32 ম্যাচ পর রদ্রিগো গোল পেল, জয় পেল না রিয়াল মাদ্রিদ। সিটির সাথে আবারও ধরা খেল তারা। তবে ভিনি রদ্রিগো না পারলেও পেরেছেন মার্টিনেল্লি, গোল দিয়েছেন আজও, গোল দিয়েছেন ব্রুনো গুইমারেজও। তবে সেটা নিজেদের জালে। সব খবরই শুনবো, তবে আগে শুনি রিয়াল সিটি ম্যাচের কথা। চ্যাম্পিয়ন্স লিগ মাঠে গড়াবে আর রিয়াল সিটি মুখোমুখি হবে না, তা যেন হতেই পারে না। ইউরোপিয়ান ফুটবলে আজকের আগে দুই দল মুখোমুখি হয়েছে মোট 16 বার। সেখানে রিয়াল জিতেছে 6 ম্যাচ, সিটি জিতেছে 5টি। মোট গোল হয়েছে 58 গোল। পরিসংখ্যান বলছে কেউই কাউকে পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারেনি। আজকেও ঘটেছে একই জিনিস। ম্যাচের শুরুর বাঁশি বাজতে না বাজতেই দুই দল একে অন্যের উপর ঝাঁপিয়ে পড়ে। সিটি ফার্স্ট হাফে বেশ কয়েকবার রিয়ালকে আক্রমণ করার চেষ্টা করে, কিন্তু কোর্তুয়ার হাতের থাবায় শেষ সফলতা আসে না। এমবাপ্পেকে ছাড়া রিয়াল মাদ্রিদ দলটা এদিন আনচেলত্তির রিয়ালের মতোই মাঠে নামে। ডানে বামে রদ্রিগো, ভিনি। রদ্রিগোর উপর এমনিতেই অনেক প্রেসার। রিয়ালের ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ খেলেও কোনো ফরওয়ার্ড গোল করতে না পারার রেকর্ড তার। সাথে আছে পাহাড় সমান চাপ। কিন্তু খেলা যখন সিটির সাথে, তখন রদ্রিগো তো জ্বলে উঠবেনি। যার ফলে অবশেষে নিজের গোল করার 32তম ম্যাচে এসে গোলের দেখা পেলেন রদ্রিগো, তাও আবার নিজের প্রিয় প্রতিপক্ষ ম্যানচেস্টার সিটির সাথে শেষ হলো দীর্ঘ অপেক্ষার অবসান। নিজেকে ফিরে পাওয়ার জন্য যে মঞ্চের দরকার ছিল ঠিক সেটাই পেয়েছে সে, আর সেখানে দাঁড়িয়েই দিল নিখুঁত জবাব। কিন্তু এই লিড রিয়াল মাদ্রিদ ধরে রাখতে পারল না। 35 মিনিটেই ওরেইলি গোল করে সিটিকে সমতায় আনলেন। এরপর যে হালান্ড এতদিন বার্নাব্যুতে গোলশূন্য ছিলেন, আজ তিনিও গোলের দেখা পেলেন, যদিও সেটা পেনাল্টি থেকে। তবে এই গোলে রুডিগারের ভুলই বেশি চোখে লেগেছে। হালান্ডকে গোল উপহারই দিলেন রুডিগার, ঠিক এটাই মনে হচ্ছিল। 1-0 গোলের লিড থেকে 2-1 গোলে পিছিয়ে গেল রিয়াল মাদ্রিদ। এই পিছিয়ে পড়া থেকে আর উঠতে পারল না তারা। শেষমেশ 2-1 গোলে ম্যাচ হারে রিয়াল। এই দিন ভিনি খুব একটা সুবিধা করতে পারেননি। ফিনিশিংয়ে আজকেও বেশ ত্রুটি দেখা গেছে তার। তবে ভিনি না পারলেও মার্টিনেল্লি ঠিকই পেরেছেন। আর্সেনালের হয়ে আজকেও গোল করেছেন এই সাম্বা বয়। তার 1 গোল এবং মাদ্রিদের 2 গোলে ক্লাব বারকে 3-0 গোলে হারিয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের আর্সেনাল। তবে আর্সেনাল আর সিটি জয় পেলেও আরেক ইংলিশ ক্লাব নিউক্যাসল লেভারকুসেনের সাথে ড্র করেছে 2-2 গোলে। ব্রুনো গুইমারেজের ওন গোল, এরপর গর্ডন সমতায় ফেরান নিউক্যাসলকে। তারপর 74 মিনিটে মিলির গোলে এগিয়ে যায় নিউক্যাসল, কিন্তু একদম শেষ মুহূর্তে স্প্যানিশ আলেহান্দ্রো গ্রিমালদোর গোলে ড্র করে লেভারকুসেন। ড্র করেছে বর্তমান চ্যাম্পিয়ন্স লিগের রাজা পিএসজিও। তারা লা লিগার ক্লাব অ্যাথলেটিকো বিলবাওয়ের সাথে গোলশূন্য ড্র করে। ডেম্বেলে ছিলেন না, আজ ছিলেন না পিএসজির মূল দলের আরও কয়েকজন, কিন্তু তবুও তাদের জেতা উচিত ছিল ম্যাচ, অথচ তারাও পয়েন্ট হারিয়েছে। সব মিলিয়ে 2 দিনের দুর্দান্ত একটা চ্যাম্পিয়ন্স লিগের সপ্তাহ গেল। আপনার কাছে কার খেলা সবচেয়ে ভালো মনে হয়েছে জানাবেন আমাদের।